কেমনে আমরা ভুলে গেলাম? রসুলের সম্মান নিয়ে কথা বললে আলেম রসুলের সম্মানের বিরুদ্ধে কথা বলে। 21 টেলিভিশনে ওই দিন এক হাইব্রিড মৌলবী বক্তব্য দিচ্ছেন, রসুল পরকালে মানুষের কোনো উপকার করতে পারবে না। আমার রসুল যদি আমাদের সাহায্য না করে আল্লাহর সৃষ্টি জগতে এমন কোনো মানুষের জান্নাতের আশা করতে পারে? কথা বলেন। যেই ব্যক্তি রসুলের শাফাআতকে অস্বীকার করে সে সুস্পষ্ট কাফের। এই কাফেরকে যে কাফের বলবে না সেও কাফের হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতকে সে অস্বীকার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত স্বীকৃতি দেওয়া এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে যদি কেউ অস্বীকার করে সে ফাহুয়া কুফরুন, সে কুফরি করলো। ইহানাতুর রাসূল কুফর। যদি কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে যদি খাটো করে তুচ্ছ তাচ্ছিল্য করে সে কুফরি করলো। কুফরি করলে তার ইমান তালাক হয়ে যায়, তার স্ত্রী তালাক হয়ে যায়। খবর নাই মৌলবীর। আপনি কোন দলের পাছাটা গোলামি করছেন? আমরা রাসূলুল্লাহর পাছাটা গোলামি করি। কথা বলে ঠিক কিনা? রাসূলুল্লাহর তরিকা ছাড়া তরিকা নাই, রাসূলুল্লাহ আদর্শ ছাড়া কোনো আদর্শ নাই। আর রাসূলুল্লাহ হচ্ছে আমাদের জান, তিনি আমাদের ঈমান, তিনি আমাদের পরকালের মুক্তির কান্ডারি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেয় সকলে বলে আমিন।